আমার আসনে যিনি দাঁড়াবে, আমি নাম নিলাম না, উনি অলরেডি ঘোষণা দিয়েছে যে এই আসন ঠিক রাখার জন্য আমি 100 কোটি টাকা খরচ করব। কি লাভ আপনার? আপনি 100 কোটি টাকা খরচ করবেন একটা আসনের জন্য, আপনার কি লাভ বলেন? অবশ্যই আপনি 500 কোটি টাকা এখান থেকে তুলবেন। দিচ্ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি পদপ্রার্থী না, ঘোষণা ঠিক হয়নি। উনি পদপ্রার্থী নয়, উনি নমিনি। নমিনি এবং এমপি পদপ্রার্থী এ শব্দের ভেতরে অনেক পার্থক্য আছে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারাই ভোটে দাঁড়ায় তারা কেউ নিজের ইচ্ছায় দাঁড়ায় না, দল তারে দাঁড় করিয়ে দেয়। এখানে আমরা 3 জন নমিনি আছি। আল্লাহর কসমে কোরআন শরীফ আমার সামনে, যেদিন আমার নাম ঘোষণা দিয়েছে নমিনি, ওই দিনও আমি জানতাম না। ওনাদেরকেও জিজ্ঞাসা করুন, ওনারা জানতো কিনা? ওনারাও জানে না। বাংলাদেশে একমাত্র একটাই দল আছে, সে নমিনি হবে কিনা সে নিজেও জানে না। অথচ এই নমিনি হওয়ার জন্য, পদ পাওয়ার জন্য অন্য দলের দিকে তাকান, মারামারি করে মরে যায়। এর চাইতে আপনি আর কি চান? এ দলের ভেতরে কোনো ডাল খোর নেই, কোনো বাবা খোর নেই, কোনো মদ খোর নেই, কোনো নারী খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন বিড়ি খোর আছে? আর অন্য যে দলের গলাবাজি করেন, বিড়ি না, ও যে কি খায় ও নিজেও জানে না। কোন দিক থেকে তারা পারে না, শুধু মিথ্যার উপরে ভর করে। কোন আদর্শ আছে তাদের? এদেশে যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে, শিবিরের বিরুদ্ধে বলে, একটারও কোনো আদর্শ নেই। ওদের পেছনে হাত দিয়ে দেখবেন চরিত্র বলতে কিছু নেই। আমার মনে হয় রক্ত পরীক্ষা করলে কি যে বের হবে আল্লাহ ভালো। এর চাইতে সত্য কথা বলতে পারলাম না। সুতরাং বাংলাদেশে শুধু নজরুল ইসলাম না, 300 মানুষের নাম বাংলাদেশ জামাত ইসলামী থেকে ঘোষণা এসেছে। আমরা কেউ এমপি পদপ্রার্থী না, আমরা সব নমিনি। আমার কথা মনে হয় বোঝা গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো? আমার মনে হয় বাংলাদেশে যে দল আছে, কোন দল থেকে এমপি দাঁড়াবে। صدقت يا ربنا. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم إلى آخر الحديث رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا الله ভাই কিছু দেবেন। এখানে দাঁড়িয়ে থাকেন ভাই, বসে পড়ে ঘন্টাখানিক কথা বলা হবে, বসে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাতে ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় মিশ্র
চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা, ইসলামের উর্বর ভূমি পলাশবাড়ি। আমার মনে হয় বাংলাদেশে যাবত এই 54 বছরের ভেতরে, বিশেষ করে এই 15 বছরে যত নির্যাতন হয়েছে ইসলাম মানার কারণে, সবচাইতে বেশি সাতক্ষীরা, এরপরে গাইবান্ধা। এটা দ্বিতীয় ফিলিস্তিন বলা যায়। অনেকের বাড়ি ঘর সাতক্ষীরাতে যাবেন, বুলডোজার দিয়ে ভেঙ্গে গড়িয়ে দিয়েছে। এ জেলাতেও কম হয়নি। পলাশবাড়ি থানার টুঠিয়া পুকুর ফয়জান্নেসা এতিমখানা মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, যদিও এটা সিরাতের মাস, নবীজির জন্মের মাস চলছে। আমরা টাচ দেব ইনশাআল্লাহ কয়েক মিনিট, এরপরে এই নির্ধারিত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সভাপতি জনাব আবু তালেব মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পলাশবাড়ি, মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী থেকে। আপনারা বলেন তো, সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন এই পলাশবাড়ি উপজেলা, 5 বছর দায়িত্বে ছিলেন। কোন দুর্নীতি পেয়েছেন তার ভেতরে? আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে জামাত ইসলামী থেকে 18 জন এমপি হয়েছিল, 2 জন মন্ত্রী ছিল, প্রায় 250-এর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান আমরা খোঁজ পেয়েছি, 1500-এর উপরে শুধু মেম্বার ছিল। আল্লাহর শুকরিয়া, এদের একটা মানুষের জীবনে 1 টাকার দুর্নীতিও পাওয়া যায়। এরা কি মানুষ না? আপনি এর সাইডে আর কি দেখতে চান? এর বড় যারা গলাবাজি করে, চাপাবাজি করে, আমার মনে হয় গলা চেপে ধরা দরকার শয়তান। যারা এই কথাগুলো ছড়ায় এদের বিরুদ্ধে, আজকে ডাক্তার জাহিদুর রহমান নাকি একজন নাম, এই লোকটার চেহারার দিকে তাকালে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান। বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধ হতো আমি তাদের সাপোর্ট করতাম না, কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। এ কথা যে লোকটা বলে তার ঈমান থাকার কথা। এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে, ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই, হয় পুড়িয়ে ফেলবেন নাই কবরে দিয়ে দেবেন এমনিতে। কারণ ইসলামের রাজনীতি আছে, এই কথা যারা বিশ্বাস করে না সে কাফের। আর কাফের মরে গেলে জানাজা পড়া যায়? বলেন। নবীজির চাচা মুশরিক কাফের ছিল, নবীজি জানাজা পড়ানো তো দূরের কথা, শুধু দোয়া করতে চেয়েছিলেন, আল্লাহ হাতের উপরে বলেছেন না, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সূরা তাওবা এসেছে 113 নম্বর আয়াত। হে নবী, এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নেই, উচিত না, শোভনীয় না যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি। সুতরাং বাংলাদেশে আমার মনে হয় এখন অনেকে এরকম যারা করবে, এই উদাহরণ তৈরি করা দরকার, তাহলে বাকি শয়তানগুলো এমনি ভালো হয়ে যাবে। যারা এই কথা বলতে পারে যে জামাত ইসলামী বাংলাদেশ এরা ইসলাম নিয়ে রাজনীতি করে, এই একটাই দোষ, এই কারণে আমি তাদের পছন্দ করি না, তার মানে আপনি সরাসরি ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না।
এই কথা বলেন না কেন? এদের জানাজা যারা পড়বে আমার মনে হয় তারাও এরকমই। এর চাইতে গ্যারান্টি দেওয়ার মতো আমার মনে হয় বাংলাদেশে আর মানুষ দিয়ে হবে না। এর চাইতে ভালো মানুষ যদি পেতে চান তাহলে ফেরেশতা জিবরাইল নিয়ে আসেন। তাছাড়া আপনি এর চাইতে ভালো মানুষ পাবেন কোথায়? আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, আপনারা নাম দেখতে পাচ্ছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সারা জীবন তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। ঘোষক যিনি ঘোষণা দিচ্ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি পদপ্রার্থী না, ঘোষণা ঠিক হয়নি, উনি পদপ্রার্থী নয়, উনি নমিনি। নমিনি এবং এমপি পদপ্রার্থী এ শব্দের ভেতরে অনেক পার্থক্য আছে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারাই ভোটে দাঁড়ায় তারা কেউ নিজের ইচ্ছায় দাঁড়ায় না, দল তারে দাঁড় করিয়ে দেয়। এখানে আমরা তিনজন নমিনি আছি। আল্লাহর কসমে কোরআন শরীফ আমার সামনে, যেদিন আমার নাম ঘোষণা দিয়েছে নমিনি, ওই দিনও আমি জানতাম না। ওনাদেরকেও জিজ্ঞাসা করুন ওনারা জানতো কিনা, ওনারাও জানে না। বাংলাদেশে একমাত্র একটাই দল আছে, সে নমিনি হবে কিনা সে নিজেও জানে না। অথচ এই নমিনি হওয়ার জন্য, পদ পাওয়ার জন্য অন্য দলের দিকে তাকান, মারামারি করে মরে যায়। এর চাইতে আপনি আর কি চান? এ দলের ভেতরে কোনো ডাইল খোর নেই, কোনো বাবা খোর নেই, কোনো মদ খোর নেই, কোনো নারী খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন বিড়ি খোর আছে? আর অন্য যে দলের গলাবাজি করেন, বিড়ি না, ও যে কি খায় ও নিজেও জানে না। কোন দিক থেকে তারা পারে না, শুধু মিথ্যার উপরে ভর করে। কোন আদর্শ আছে তাদের? এদেশে যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে, শিবিরের বিরুদ্ধে বলে, একটারও কোনো আদর্শ নেই। ওদের পেছনে হাত দিয়ে দেখবেন চরিত্র বলতে কিছু নেই। আমার মনে হয় রক্ত পরীক্ষা করলে কি যে বের হবে আল্লাহ ভালো। এর চাইতে সত্য কথা বলতে পারলাম না। সুতরাং বাংলাদেশে শুধু নজরুল ইসলাম না, 300 মানুষের নাম বাংলাদেশ জামাত ইসলামী থেকে ঘোষণা এসেছে। আমরা কেউ এমপি পদপ্রার্থী না, আমরা সব নমিনি। আমার কথা মনে হয় বোঝা গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো? আমার মনে হয় বাংলাদেশে যে দল আছে, কোন দল থেকে এমপি দাঁড়াবে, ঝামেলা করে করবো কি? আমার আসনে যিনি দাঁড়াবে, আমি নাম নিলাম না, উনি অলরেডি ঘোষণা দিয়েছে যে এই আসন ঠিক রাখার জন্য আমি 100 কোটি টাকা খরচ করব। কি লাভ আপনার? আপনি 100 কোটি টাকা খরচ করবেন একটা আসনের জন্য, আপনার কি লাভ বলেন? অবশ্যই আপনি 500 কোটি টাকা এখান থেকে তুলবেন। আর আমাদের 1 টাকা খরচও নেই, তোলার কোনো ধান্দাও নেই। এই জন্য উনি শুধুমাত্র অধ্যক্ষ ছিলেন না, উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। ওনার ভেতরে কোনো দুর্নীতি 5 বছরে পেয়েছেন আপনারা। সুতরাং আমরা আর কিছু বলতে চাই না, এখন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি, যা করবেন করেন। এখানে উপস্থিত হয়ে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সম্মানিত জেলা আমির মুহতারাম আব্দুল করিম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। সহ সভাপতি খন্দকার মমিনুর রহমান, এখানে ইঞ্জিনিয়ার, গণপূর্ত বিভাগ, রংপুর এসেছেন উনি, দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন গাইবান্ধার সন্তান হাফেজ মাওলানা রবিউল ইসলাম। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যত মানুষের নাম দিয়েছেন, আপনি এত মানুষের নাম পেলেন কোথায়? বাবা, একটা করে নাম বলে দোয়া করতে গেলে আমার গলা ভেঙে যাবে। একবারে দোয়া করে দিলাম। আজকে এই মাহফিলটা যার মাধ্যমে এসেছি, উনি এখান থেকে সে কুষ্টিয়া। আমারই আজকে প্রায় 5 ঘন্টা সময় লেগেছে এই গাড়িতে, তাহলে ওনার তো 6-7 ঘন্টা লাগতো যাওয়া আসায়। কমপক্ষে 14 ঘন্টা রাস্তায় কাটিয়েছে। এই যে পাশে এই মানুষটা আবু তালেব মন্ডল না, সরকার। আপনি কি এখনই সরকারি চলে এসেছেন?
আল্লাহর গোলামকে আল্লাহ তার এই দ্বীনের জন্য যে কষ্ট স্বীকার করেছিলেন যেন উত্তম জাযা দান করেন। আমার আগে কথা বলছিলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা থেকে এসেছে, উনি সময় পাননি। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এখনো মনে হয় শীত সেরকম পড়েনি। এই জন্যে এই অনুষ্ঠানগুলো এখনো বাংলাদেশের বিভিন্ন জেলাতে শুরু হয়নি, আস্তে আস্তে আরম্ভ হচ্ছে। আমরা যেহেতু সাংগঠনিক ভাবে চলাফেরা করি, এই জন্যে সংগঠনের বাইরে যেতে পারি না। আমাদের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ দেওয়া যে নিজের এলাকাতে থাকবেন, এবার বাইরে যাওয়া এখন দরকার নেই। এই জন্য খুব কম আসা হচ্ছে। হয়তো 2-3 মাস পরে একবার আসলে আপনারা একটু সাড়া দেবেন তো ইনশাল্লাহ। আরো যারা আলেম ওলামা আসবে এলাকায় কোরআনের দাওয়াত নিয়ে, এই যে 3 তারিখে সামনে মাসে অক্টোবরে সিলেট থেকে আসবেন ডক্টর মোহাম্মদ মাওলানা ফয়জুল হক হাফিজাহুল্লাহ, অনেক জ্ঞানী মানুষ। আপনারা দল বেঁধে আসবেন, আরো মানুষকে নিয়ে আসবেন তার অনুষ্ঠানে। সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমাদের সুস্থ রেখেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবীর উপরে, কারণ এটা রবিউল আউয়াল মাসের আজকে 18 তারিখ না, ভাদ্র মাসের কয় তারিখ? 28 তারিখ। ইংরেজি সেপ্টেম্বরের আজকে 12 তারিখ। দেখতে দেখতে কিন্তু রবিউল আউয়াল চলে যাচ্ছে। 18 তারিখ যেহেতু হয়ে গেছে, আর মাত্র 12টা দিন আমাদের সামনে আছে। যে মহান মিশন এবং ভিশন নিয়ে এসেছিল এই মাসটা, আমরা কিছুই করতে পারিনি। শুধু অনেকে মিলাদ পড়ে খেচড়ি আর জিলাপি খেয়ে শেষ করে দিয়েছে। অথচ রবিউল আউয়াল কি এটা করার জন্য আসে? রবিউল আউয়ালের একটা উদ্দেশ্য আছে। আমি প্রায় 27টা কারণ পেয়েছি সিরাত ইবনে হিশামের ভেতরে। ঐতিহাসিক যারা তারা লিখেছে রবিউল আউয়াল এই মাস যেহেতু নবীজির জন্মের মাস এবং তার ইন্তেকালের মাস, এই মাসেই তিনি দুনিয়ায় এসেছিলেন, এই মাসেই বিদায় নিয়েছেন। আমাদেরকে যেটা দিতে আসে এই মাস, তার অন্যতম শিক্ষা হচ্ছে হক। কি বললাম? হক। আর রাহিকুল মাখতুমের ভেতরে পড়ছিলাম, মিলাদ যারা পড়েন, মিলাদ যারা দেন, তারা অনেকে হয়তো জানেন না, যেহেতু এই রংপুর বিভাগে এগুলোর প্রচলন কম আছে। এগুলো সবচাইতে বেশি চলে সিলেট আর চট্টগ্রামে। এ মাসে আসলে যারা মিলাদের বাহার, কেউ 5 দিন, 7 দিন, 19 দিন, 63 দিন পর্যন্ত মিলাদ চলছে। এমনকি নামও তারা দিয়েছে ঈদে মিলাদুন নবী। কোথায় পেয়েছেন ভান্ডার? এই পৃথিবীতে মাত্র 2টা ঈদ আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে, একটা ঈদুল আযহা, এটা ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ আমাদের জন্য আর নেই। কথা বলেন না কেন? কোরআন শরীফের আয়াত পড়ে দলিল দিতে চায় ভাবে, আদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষের দিকে এটা আছে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব, নূর। এখানে ওরা বলতে চায় কিতাব মানে কোরআন শরীফ, আর নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ না। আপনি তাফসীর গুলো খোলেন, যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক এখানে নূর এবং কিতাব এ দুইটাই এক জিনিস। কারণ কোরআনের 55টা নাম আমি পেয়েছি, তার অন্যতম নাম 5টা। এর ভেতর একটা নাম হচ্ছে আন-নূর। কোরআন নাম কি? এখানে মাঝখানে যেহেতু ওয়া আছে, আল্লাহ পাক এখানে নূর এবং কিতাব দুইটা জিনিসই আসলে এক। এটা যে এক, তার প্রমাণ কি? কোন আয়াত থেকে কেউ তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি হচ্ছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে, এটা আপনাকে জানা লাগবে। যারা এভাবে আলেম হওয়ার পরেও দলিল দেন, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, যে এখানে নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ না। কারণ এর প্রমাণ এ দুইটাই যে এক, এর প্রমাণ আল্লাহ নিজে পরের আয়াতে দিয়েছেন। ইয়াহদি বিহিল্লাহ। যারা গ্রামার বসে বলেন তো ইয়াহদি বিহিল্লাহ, বিহি এক বছর না বহু বছর?
আপনি কথা বলেন, আপনি জানেন বিহি এটা 1 বছর, উপরের জিনিস যদি 2টা হবে, আল্লাহ পাক এখানে ইয়াহদি বিহিল্লাহ দিলেন কেন? যে এইটার দ্বারাই আমি মানুষকে হেদায়েত দেই। সুতরাং এইটার দ্বারা বলতে এখানে যেটার নাম আছে সেটা নূর ও যা, কোরআন ও তা। আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি এই বিহি শব্দটা দিয়ে, মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে যে নূর মনে হয় আলাদা, কিতাব মনে হয় আলাদা। না, আল্লাহ জানে জবাব দিচ্ছেন পরের আয়াতে, ইয়াহদি বিহিল্লাহ, আমি আল্লাহ নিজে এইটার দ্বারা হেদায়েত দেই। মানে তাবাআ রিদওয়ানাহু, যে ব্যক্তি অনুসরণ করে চলবে এই কিতাবকে, এই নূরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও গাইবান্ধাবাসী, কোরআনের আয়াত পড়ে ঠিক, কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের দলীয় চিন্তা ভাবনাকে এস্টাবলিশ করার জন্য অনেক মানুষ কোরআনের ভেতরে নিজের মন মতো রায় ঢুকিয়ে দেয়। কত সুন্নি নাম নিয়ে, কত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, কত রকমের নাম নিয়ে আজ বাংলাদেশে যে ষড়যন্ত্রগুলো চলছে, এই যে মাজার নিয়ে, কবর নিয়ে, এগুলো সব দাদা বাবুদের শেখানো এই মাজার পন্থীদের দিয়ে করা। রাজবাড়িতে, রাজশাহীতে যে ঘটনা ঘটেছে, এর পেছনে শুধুমাত্র ওরা না, এখানে কলকাঠি নাড়ছে দাদারা। এই নরু পাগলার লাশ তুলে যারা পুড়িয়ে ফেলেছে, আপনি ধরেন তাদেরকে, ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, এমনি সব বলে ফেলবে। এই কথা বলছে, দুর্বিসন্ধি চলছে। এ বাংলাদেশের ভেতরে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মডেল যারা আছে তাদেরকে দেখাতে চাইবে যে এই দেশে জঙ্গি ভরে গেছে। অথচ বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই 1 বছর 1 মাস। বলেন তো, 1 বছর 1 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? যদি আমাদের আপা থাকতো, আর আপনাদের তো ভাবি যদি থাকতো, 1 বছর 1 মাসে মনে হয় কয়েক হাজার আলেমকে জঙ্গি বলে ধরে আটক করে দেখতো। আমারও তো রেখেছিল।